আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরুতেই গত সপ্তাহের উইকলি অ্যানালাইসিস সম্পর্কে কিছু কথা না বললেই না। সেটা হচ্ছে গত সপ্তাহে আমরা খুব ভালো একটা সেলিং দেখার আশা করতেছিলাম, ঠিক আছে? বাট আনফরচুনেটলি আমি যেই সেলিংটা যে জায়গা থেকে দেখতে চাইতেছিলাম সেটা করে নাই। যদি করতো তাহলে আমি খুব খুশি হইতাম, খুব ভালো সেল ধরতে পারতাম ইজিলি। আর এটা একটা মার্কেটের রিভার্সাল পয়েন্টও ছিল, বাট মার্কেট সেটা রিভার্স না করে উল্টা কন্টিনিউ করছে, কিন্তু এইটাও ব্যাপার না, ঠিক আছে? এইটাও ব্যাপার না। এখানে যা করছে সেটা আমার ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন, আমি লাস্ট যে ভিডিও দিছিলাম সেইটার টপিকের সাথে মিলে। বাট ওই ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন করতে গিয়ে যে আমার লাস্ট একটা ইন্ডিকেশন বা কনফার্মেশন দিব এই হাইটা বাইঙ্গা, আমার সেই কনফার্মেশনটাই দিল না। মার্কেট অ্যারাউন্ড 500 পিপসের মতো, 500 পিপস না, অ্যারাউন্ড 500 পিপসের মতো মার্কেট গ্যাপ আপ ওপেনিং দিছে। আমি যেটা দেখে আমি নিজে টাস্কি খেয়ে গেছি, কি হইলো এটা! আল্লাহ, অ্যারাউন্ড 500 পিপস, এই 550 পিপসের মতো মার্কেট গ্যাপ আপ ওপেনিং দিছে। বাট আমি একটা কথা বইলা রাখছিলাম আগে ভাগেই, যখনই আমি দেখবো যে মার্কেট গ্যাপ আপ ওপেনিং দিব, ঠিক আছে, এই যে এই প্রাইসের উপরে, তখন আমি দুইটা টার্গেট নিয়ে কাজ করবো। একটা হচ্ছে এই প্রাইসটা দিয়ে দিছিলাম, আর তার উপর আরেকটা প্রাইস দিয়ে দিছিলাম, যেগুলো আমার আমি কি পরবর্তী টিপি টার্গেট নিয়ে কাজ করবো, ঠিক আছে? তারপরে মার্কেট দৌড়াইবো, মার্কেটের সাথে সাথে আমি কন্টিনিউ করবো। সো আমি কিন্তু ঠিকই কন্টিনিউ করতে পারছি, কিন্তু আমার সবচাইতে বেশি আফসোস লাগছে এইটা যে 500 550 পিপসের মার্কেট গ্যাপ আপ কেমনে ওপেনিং দেয়। এইখানে আমি একটা ট্রেড নিউমের লিগা বসে আছি, এই যে এইখানে আমি যে সেলিংটার লিগা বসে আসছিলাম না, এই যে এইখানে আমি, আরে এখানে যে লাস্ট সাপ্লাইটা আমি বলছিলাম, ঠিক আছে, এটাতে ভাঙলে তারপরে আমি বলছিলাম যে আমি টিপি টার্গেটগুলো নিয়ে কাজ করবো, এইটা। কিন্তু এইখানে যে সাপ্লাইটা ছিল অ্যাকচুয়ালিতে, ঠিক আছে, মার্কেট এইখানে আইসা হয়তো বারে ব্রেকআউট করতো, নয়তো বা এখানে রিয়েক্ট করতো। যদি রিজেক্ট করতো তাহলে পুরা নিচের দিকে যতগুলো ডিমান্ড নিয়ে আমরা কাজ করতেছিলাম না, ততগুলো ডিমান্ড ঠিকই পাইতাম আমরা, যেমনটা এক্স্যাক্ট এইখানে হয়েছে, ঠিক আছে? আমি এই মুভটা যে ধরছি এখান থেকে রিভার্স করার পয়েন্টে, এই যে রিভার্স করার সময় হয়েছে, আমি জানি হয় যদি ওরে রিজেক্ট করে তাইলে মার্কেট পড়বো, কতটুকু পড়বো ইজিলি, এই ডেলি ক্যান্ডেল পুরাটা, ঠিক আছে, এই ডেলি ক্যান্ডেল পুরাটা ডিমান্ড পর্যন্ত মার্কেট এক্স্যাক্ট পড়ছে অ্যারাউন্ড 1200 পিপসের কাহিনী। সো এটা পুরা কনফিডেন্স ছিল। এখন পরবর্তীতে যদি আবার এনি বাই চান্স এই যে লোটা ছিল এইটারে আবার এইটারে ব্রেক করে একটু ভাঙতে পারতো, তাহলে কিন্তু আরও সেল পাইতাম, কিন্তু সেটা হয় নাই। মার্কেট কি করছে, এইখান থেকেই কি করছে, মার্কেট পুরোপুরি রিভার্স করছে, আর অনেক ক্যান্ডেল স্টিকের সাইকোলজি ফলো অবশ্যই করছে, কিন্তু আমি এই বাকি মুভটা ধরতে পারি নাই। তার একটাই কারণ, আমি ভিডিও রেকর্ডিং করতেছিলাম ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনের। সো এটা আমি জাস্ট ভিডিও রেকর্ডিংয়ের জন্য ছাইরা দিতে হয়েছে, যাক ব্যাপার না, এইগুলা প্রায় সময় হইব হক, ব্যাপার না। সো এখন কথা হইতাছে, এই যে সেলটা আসার কথা ছিল, এই যে এখান থেকে যে সেলটা আসার কথা ছিল, আসলো না। এর মানে কি, এই যে এইদিকে নিচের দিকে আমি যতগুলা লেভেল দিছিলাম বা ডিমান্ড দিছিলাম নিচের দিকে যতগুলা, এগুলা কাজ করব না? মার্কেট তো ভাই কখন কোন দিকে যাইবো এটা মার্কেটের উপরে ডিপেন্ড করবো, মার্কেটের ডেটার উপরে ডিপেন্ড করবো, তাই না? কিন্তু ধরেন যে ভবিষ্যতে মার্কেটটা আবার এদিকে চলে আসলো, যদি এনি বাই চান্স আসে এই নিচের দিকে যতগুলা ডিমান্ড দিছি না, প্রত্যেকটা ডিমান্ড, ঠিক আছে, আমি কইলাম তো আমার কনফিডেন্স থেকে 100% কাজ করব, প্রত্যেকটা ডিমান্ড গত সপ্তাহে যতগুলো দেখছি, ঠিক আছে? কিন্তু এবার আসি আমরা এই সপ্তাহের দিকে। আমি একটা জিনিস দেখাই ওই জায়গায়, আসলে আমি কেন কেন আমি এইখানে এই জায়গাটা নিয়ে এইভাবে কথা বলতেছিলাম। এখানে দেখা যায় আমি যে একটা বলতেছিলাম একটা সাপ্লাই আছে, যদি আসে আমি একটা সেল খুঁজবো, যদি রিজেক্ট করে, ঠিক আছে, বাট মার্কেটটা এত গ্যাপ আপ ওপেনিং দেবো আমি কল্পনা, আমি খুব কমই দেখছি মার্কেট 550 পিপসের মুভ ইন্ডিয়ার মার্কেটের মতো বাজে মার্কেটের কাহিনী করছে এটা, ঠিক আছে? এত গ্যাপ আপ কেমনে মার্কেট ওপেনিং করে, মানে কি কম আর। হায়ার টাইম ফ্রেমে অল টাইম হাইয়েস্ট চললে মার্কেট গাঞ্জা খায় দৌড়ায়, এটা হচ্ছে একটা মার্কেটের সমস্যা আর কি, গোল্ডের সমস্যা। গোল্ড যখন হায়ার টাইম ফ্রেমে অল টাইম হায়ার দৌড়ায় তখন গাঞ্জা খায় দৌড়ায়, এটাতে অন্যতম একটা কাহিনী। সো একটা মিনিট, আমি যেটা দেখাইতে চাইতেছিলাম, একটু 4 ঘন্টায় আসি, 4 ঘন্টায় না, কই জানি আসছিলাম এই জায়গায়, এটা না একদিনের টাইম ফ্রেমে তাইলে, হ্যাঁ একদিনের টাইম ফ্রেমে। আমি লাস্ট টপিকে আমি কি পড়াইছিলাম, ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনে, তাই না? সো আমি যেটা দেখতেছিলাম না, সেই অনুযায়ী এইখান থেকে কিন্তু অলরেডি একটা পুশ করার কথা ছিল, কিন্তু কিন্তু পুশ করার কথা ছিল, ঠিক আছে, বাট এই দিকের যতগুলো রেঞ্জ ছিল না, একটু অতিরিক্ত মার্কেট বাইঙ্গে আসছে, ঠিক আছে? বাট এটা যদি আরেকটু নিচ পর্যন্ত আসতো না, একটু পর্যন্ত আসতো, তাহলে আমি বেশি কনফিডেন্স পাইতাম, কিন্তু এই জন্য কনফিডেন্স পাইতাছিলাম না। সো আমার সামনে যেহেতু একটা অপরচুনিটি ছিল, যদি নাইমা যায় এনি বাই চান্স, তাহলে হিউজ নামবো, হিউজ। এই যে ডিমান্ডগুলো দিছিলাম না, ফিউচারও এই ডিমান্ডগুলো কাজ করবো, হেভি কাজ করবো। সো এই ডিমান্ডগুলো ছিল টার্গেট, কিন্তু মার্কেট হয় নাই।
কিন্তু এখন যদি আমার ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনের সাইকোলজি ফিল করতে হয় তাহলে কি করব? অবভিয়াসলি এখানে একটা গ্রিন ক্যান্ডেল মারবো, প্লাস এই দিকে যে একটা আমি ওই যে লাস্ট সাপ্লাই এখানে ড্র করছি না, ওই সাপ্লাইয়ের একটা হাই ছিল, যেই হাইটার কথা আমি বলতেছিলাম, ওই হাইটার এই যে লাস্ট একটা এরকম একটা হাই ছিল না, এই লাস্ট সাপ্লাইয়ের হাইটারে মার্কেট ব্রেকআউট করলে আমি পুরো কন্টিনিউ করতাম, কিন্তু মার্কেট কি করলো? এইখানে মার্কেট কি করলো? এই জায়গার থেকে মার্কেট ওপেনিং হইলো এতটুকু গ্যাপ আপ দিয়া। সো আমার যে কনফার্মেশন দরকার অ্যারাউন্ড 2 দিন, ঠিক আছে, 2 দিনের সমপরিমাণ ক্যান্ডেল মার্কেট গ্যাপ আপ ওপেনিং দিছে। 2 দিন বাদ দিলাম, ধরেন যে একদিনের একটা ডেলি ক্যান্ডেলের সমান মার্কেট জাস্ট গ্যাপ আপ ওপেনিং দিছে। এইগুলো হচ্ছে আনএক্সপেক্টেড ঘটনা। আর এইসব মার্কেটে অনেকে কি করছে, আমি নিজে বলে দিছি আমি টার্গেট নিমো এই দুইটা। আমি একটা কমেন্টও দেখছিলাম তো বহুত লস করছে ভাই। গোল্ড অল টাইম হাইয়ে চললে সারা জীবন মনে রাখবেন, অল টাইম হাইয়ে চললে মার্কেট গাঞ্জা খেয়ে দৌড়ায়। সো সেলিংয়ের চিন্তা করবেনই না যতক্ষণ পর্যন্ত অ্যাটলিস্ট, মানে এটা একটু পরে আসতেছি। সো যতক্ষণ পর্যন্ত সেলিংয়ের পুরা সিমটম না দিতেছে, যতক্ষণ পর্যন্ত সেলিংয়ের পুরা সিমটম না দিতেছে, জীবনও গোল্ড অল টাইম হাইয়ে চললে সেল নিবেন না। এটা আমি বলে দিলাম আগে আগে, গাঞ্জা খায় গোল্ড দৌড়ায় বুলিশ সাইডে। আর এই জন্যই আমি এটা যখন ব্রেক করবো, আমি দুইটা সিম্পল টার্গেট নিছি, এই দুইটা টার্গেট। আর দুইটা টার্গেট আমি আমি নিজে ফুলফিল করছি, ঠিক আছে। বাট তারপরের গোলায় আমি ফুল কনফিডেন্সে নাই, ছোটোখাটো ট্রেড নিয়ে নিয়ে আগাইছি। কারণ কি, আমি জানি মার্কেট আমারে অপরচুনিটি দিব। অপরচুনিটি কেমন টাইপের অপরচুনিটি, আমি সরি একটু বকবক বেশি করতেছে, আমার ভিডিও বড় করার কোনো ইচ্ছাই নেই, তবুও বলতেছে এইগুলা এই কথাগুলো আপনারা দুনিয়ার কারো কাছে পাইবেন না, ঠিক আছে। এই যে মার্কেট মুভটা করলো, এক মাঘে কি শীত পুয়ায়? পুয়ায় না। সো আমি ওয়েট করতেছিলাম আমার জাস্ট একটা কনফার্মেশন দেখ। এই কনফার্মেশনটা দিছে, আমি পুরাটা একদম এই ক্যান্ডেলের ডিমান্ড পর্যন্ত আমি পুরাটা ট্যাপ করে ধরে লাইছি। এখন আমার জন্য আরেকটা মজাদার বিষয়, সেটা হইতেছে জাস্ট ক্যান্ডেলগুলো দেখেন, বুলিশ যাইতাছেই। ভাই আমি তো ক্যান্ডেলস্টিক সাইকোলজির আব্বা, বুঝেন না? সো এইখান থেকে যখন মার্কেটটা রিটার্ন শুরু করবো, আমি মিনিমাম ধরি নাই তাও 1000 পিপসের টিভি ধরবো আমি। আমি জাস্ট খাপ পাইতে বইসা আছি যে কখন তুই সিমটম দিবি আর কখন আমি কুবায় আলু লাগামো। তো এক মাঘে শীত পোয়ায় না, গ্যাসোস আমি যতটুকু ধরার এইখানে ধরছি, এখানে ধরছি, এইখানে এমন ধরা ধরছি যে পুরাটা আমার ধরা দরকার নাই তো। আমি যে জায়গায় ধরবো কামড় মাইরা ধরবো। এখন উঠতাছে উঠ, যখন তুই নামবি তোর আমি কামড় মাইরা ধরবো। তুই কতক্ষণ নামবি আমি জানি তো। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর আর ওই এলাকার ভিতরে কোন জায়গায় কয়টা মসজিদ আছে তা তো আমি জানি, তাই না? সো এই যে উঠতাছে, এইটা আমগর আমগর সবচেয়ে বড় ভুল। আমরা মনে করি একদিনেই ট্রেডিং লাইফ শেষ। আরে না রে ভাই, প্রত্যেক দিন, এই প্রত্যেকটা দিন মার্কেট মিনিমাম 500 পিপসের মুভ করতেছে, মিনিমাম। প্রত্যেক দিন মার্কেট মুভ করেও নাই তাও, ঠিক আছে। সো আমরা অপরচুনিটি খুঁজতে পারি না, আমগর ভিতরে ধৈর্য নাই। আমরা একদিনেই পুরা ক্যাপিটাল নিয়ে ট্রেড করতে চাই, এটা আমগর সমস্যা। এইগুলাতে বাড়াইতে হবে। আমি যদি এটার উপরে পরে অনেক ভিডিও দিব ইনশাল্লাহ, সব আস্তে আস্তে আসবো, আমার সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবো। সো এই উইকে তাহলে আমরা কি করবো? এই উইকে জাস্ট আমরা একটু সাবধান থাকবো। মার্কেট অলরেডি হিউজ মুভ করছে, ঠিক আছে। এখন মার্কেট এখানে দুই ধরনের ঘটনা করে। একটা হইতাছে অল টাইম হাই, কিন্তু সব ট্রেড আমরা হাইয়ে নিব। প্রত্যেকটা যে ডিমান্ড দিব, এই প্রত্যেকটা ডিমান্ড থেকে আমরা বুলিশে ট্রেড নিব, যতক্ষণ পর্যন্ত যে কোনো একটা ডিমান্ডে ওই না ভাঙতাছে ততক্ষণ পর্যন্ত। সেম এখানে এখানে অনেক ক্যাটাগরি আছে ওর করার। আমি একটু মান্থলি ক্যান্ডেলটা একটা নজর দেখি। অলরেডি যে মুভটা দিছে ওই কিন্তু অলরেডি মুভ দিয়া রাখছে, ঠিক আছে, অলরেডি মুভ দিয়া রাখছে। এখন ওর টাইম হইতেছে জাস্ট একটা এনি টাইম পুল ব্যাক নিব। এখন কখন নিব সেটা ডিপেন্ড করতেছে ওর উপরে। এমন আছে আরও যায় তারপরে নিতে পারে, বাট মার্কেট সিমটম দিলে আমরা দেখবো, আমরা খালি চোখে দেখবো সিমটম দিলে, ঠিক আছে। 4 ঘন্টায় এই যে 4 ঘন্টার অবস্থা। আমি যেটা বলতেছিলাম এবার একটু বলি। এখানে যে কয়েকটা সিমটম আছে, ডেলি টাইম ফ্রেমের সিমটমই কয়েকটা আছে, সেটা বলি। তারপরে H4 এর সিমটম বলবো। ওই সিমটমগুলো জাস্ট মিললে গাড়ে গাড়ে মনে করবেন যে আকাশ ভরা তারা, ঠিক আছে। ওকে, কই রে, এই যে মাঝে মধ্যে কি করে মার্কেটটা, ধরেন যে এইটা বুলিশ ক্যান্ডেল না, আরেকটা বুলিশ ক্যান্ডেল আসলো, ঠিক আছে। আইসা হুট করে আরেকটা বিয়ারিশ ক্যান্ডেল আসে, আবার একটা বুলিশ ক্যান্ডেল আসে, ঠিক আছে, বুলিশ ক্যান্ডেল আসে। দেন কি করলো, এই যে একটা ডাবল টপ টাইপের হয়েছে না, দেন মার্কেট এটারে কি করে, এই যে লাস্ট লোটা ছিল না, এই লোটারে ব্রেকআউট করে আরেকটা ছোটোখাটো পুল ব্যাক নিয়ে তারপরে মার্কেট ডিরেক্টলি ক্র্যাশ করে, অ্যাগ্রেসিভ ক্র্যাশ, ঠিক আছে। এরকম টাইপের ঘটনা করে মার্কেট। আমি যদি একটু করি, আমি যে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ড্র করা ট্রাই করি একটু, এখানে মার্কেটটা ধরলাম যে আরেকটা বুলিশ ক্যান্ডেলই হইলো, ঠিক আছে, বুলিশ ক্যান্ডেলই হইলো। তারপরে এটার পাশেই ধরলাম যে আরেকটা কি হয়ে গেল, বিয়ারিশ ক্যান্ডেল হয়ে গেল, আরেকটা হয়ে গেল বিয়ারিশ ক্যান্ডেল। এই তো আছে ঘটনা। ফলে কি হইলো, এখানে
ফলে এখানে হইলে ঘটনাটা এখানে ক্যান্ডেল ক্লোজিং, এইখানে ক্যান্ডেল ক্লোজিং, এইখানে ক্যান্ডেল ক্লোজিং, তাই না? ওকে, তারপরে আরেকটা ক্যান্ডেল কি করলো হয়, ধরেন যেগুলো একটু বড় আছে ক্যান্ডেলগুলো এক্সাম্পল হিসাবে ধরে নিলাম, তারপরেই এই ক্যান্ডেলটা আবার হয়ে গেল ধরেন যে বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে? বুলিশ ক্যান্ডেল, কিন্তু এটার উইকটা উইক দিয়ে দিই একটা, আরে উইক দিলে একটু সমস্যা নেই, উইক যেহেতু দেওয়া যাবো না, আমি একটা কাজ করি, আমি ব্ল্যাক কালার নিয়ে এটা দিয়ে উইক দিই, ধরেন যে এটার উইকটা এইভাবে হয়েছে, ঠিক আছে? তারপরের যেই বিয়ারিশ ক্যান্ডেলটা হইব সেটা ধরেন তো এইখান থেকে একজ্যাক্ট ডিরেক্টলি ভাবে ক্র্যাশ করে দিল। মাঝে মধ্যে রেয়ার কেসে এরকম হয় যে এইখানে আরেকটা তো তারপরে আসে একটা ছোটোখাটো একটা গ্রিন ক্যান্ডেল মেন ক্যান্ডেল কিছু একটা দেয়, বা ওইটার উইকটা একটু এইভাবে বড় সড়ো থাকে আর কি, মেবি বড় সড়ো থাকে একটু উইকটা, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি জাস্ট এই কিছু সাইকোলজিক্যাল বিষয় নিয়ে এখানে কথা বলতেছি, যে ডেইলি টাইম ফ্রেমে মাঝে মধ্যে কেমনে কাজটা করে। তারপরে কি করে, ওই ডিরেক্টলি ক্র্যাশ করে, একদম এভাবে ক্র্যাশ করে, ঠিক আছে? এক ক্যান্ডেল দিয়া না, মেবি 2-3 দিন বা এক সপ্তাহের ভিতরে ধরেন যেরকম টাইপের কিছু একটা এভাবে ক্র্যাশ করে। আর আরেকটা হইতাছে ঘটনা যে এইভাবে আসছে, ওই ডিরেক্টলি কি করলো, একটা ডোজ ক্যান্ডেল রিজেকশন শিখাইছিলাম না, এই যে কি ধরেন যে একটা আরেকটা ধরেন যে গ্রিন ক্যান্ডেল মারলো, আরেকটা ডোজি টাইপের কিছু একটা বানাইলো, বানায় তারপরে ডিরেক্টলি ক্র্যাশ, ঠিক আছে? ডিরেক্টলি ক্র্যাশ। আর এইগুলো যদি না করে, ওই যে মাঝখানে রিভার্সাল একটা কাহিনী করছিল না, এইভাবে ধরেন যে এখানে একটা বেস লেভেল তৈরি করবো, তারে নারে কইরা খুট কইরা ওই লড়া ভাঙাবো, তারপরে আস্তে আস্তে এইভাবে স্লোলি নামবো। এর আগে যেগুলো দেখাইছিলাম সেগুলো হচ্ছে অ্যাগ্রেসিভ নামা, আর এইটা হইতেছে স্লোলি নামা, বাট এই স্লোলি সহজে নামে না, অ্যাগ্রেসিভ নামলে একটু তারে নারে কইরা অ্যাগ্রেসিভলি নামে, ঠিক আছে? অ্যাগ্রেসিভলি নামে। সো এটা হচ্ছে খাসিয়ত। সো প্রথম যে দুইটা দেখাইছি সেই দুইটা হইতেছে একটু বেশি ইম্পর্টেন্ট। আমি এই জিনিসটা বললে এটা বুঝতে চাইতেছি, মার্কেট সারা জীবনই বুলিশে যায় না, অল টাইম হাই মার্কেট চললেও মার্কেট হালকা পাতলা হইলেও কি করব, নিজের রিট্রেস করাইবো। সো রিট্রেস যখন করাইবো অবশ্যই কোন জায়গায় এসে রিট্রেস করব, ওর ডিমান্ডগুলোর ভিতরেই তো এসে রিট্রেস করব, ওর যতগুলো ডিমান্ড আছে এই জায়গায়। সো প্রত্যেকটা ডিমান্ড যদি টার্গেটে রাখা যায়, যখন মার্কেটটা এনি টাইম মার্কেটে এই জায়গায় এসেও রিট্রেস নিতে পারে, এর চেয়ে উপরে গিয়েও রিট্রেস নিতে পারে। সো তখন আমাকে কি করতে হবে, প্রত্যেকটা যেই ডিমান্ড আছে আমগোর রিসেন্ট ডিমান্ড একটা বাই একটা এই ডিমান্ড ব্রেক করব, তারপরে একটা ডিমান্ড আছে, এইখানে ডিমান্ড আছে, ওই ডিমান্ডে ট্যাপ করব, এই ডিমান্ডে ব্রেক করছে এই ডিমান্ডে ট্যাপ করব, এই ডিমান্ডে ব্রেক করছে এই ডিমান্ডে ট্যাপ করবো। সো মার্কেট অলওয়েজ ওর বায়ার আর সেলার গর এরিয়া হইয়া হইয়া মুভ করবো। সো জাস্ট ওই জিনিসগুলো ট্র্যাক করলে এই বড় টাইম ফ্রেম থেকে ডেইলি টাইম ফ্রেম হোক, 4 ঘন্টা হোক 1 ঘন্টা হোক, দেখেন 4 ঘন্টা, সরি, এই 4 ঘন্টার টাইম ফ্রেম আর 1 ঘন্টার টাইম ফ্রেম, এই দুইটা টাইম ফ্রেম আমরা এই জন্য অ্যানালাইসিস করি যে এই ডেইলি টাইম ফ্রেম হোক বা উইকলি টাইম ফ্রেম হোক, এই দুইটার ভিতরে কি হইতেছে না হইতেছে সেটার ডিটেল সহকারে আমরা বড় বড় জোন থেকে দূরে ফেলাই, ঠিক আছে? এটা হইতেছে মেইন কাহিনী, আমরা 4 ঘন্টার 1 ঘন্টা থেকে দেখি, আর লেগে এর নিচে যাই না, এর নিচে হইতেছে আপনি ইন্টারনেটে ট্রেড করতেছেন, ওইগুলো ধরতেছেন, ঠিক আছে? ওইটা অন্য হিসাবে পড়ে। সো আশা করি মোটামুটি বুঝাইতে পারছি। এখন হইতাছি একটু 4 ঘন্টার দিকে আসি, এই যে আমি কাউ কাউ করতেছি, ঠিক আছে? এই কাউ কাউয়ের ভিতরে কয়েকটা জিনিস খেয়াল করেন তো, সরি আমি এখানে অনেক কিছু আছে, এগুলো আমি একটু ক্লিয়ার করে দিই আগে আপনার করে, একদম ক্লিয়ার করে দিই, এগুলো আমার দরকার নেই, মার্কেটে যা খাইছি এনাফ, বেশি খাইলে আবার আমার শরীর স্বাস্থ্যের সমস্যা হইব। তো যেটা বলতেছিলাম, এই যে মার্কেটটা মুভ করতেছে, ঠিক আছে? এই একটা 4 ঘন্টা ক্যান্ডেল দেখছেন, এই যে 4 ঘন্টা ক্যান্ডেলটা, এই 4 ঘন্টার ক্যান্ডেলটা হইতেছে ওর একটা সিমটম, যে ভাই অলরেডি আমি একটা এমন টাইপের একটা ডিমান্ড বা সুইং রেডি করছি, যেটারে এনি টাইম যদি আমি ব্রেকআউট করতে পারি, তার মানে আমি জ্বরের মতো পড়বো। তাহলে আমার টার্গেট কি হইব? টার্গেট হইব এটা একটা, এটারও যদি আমি এনি বেসিস ব্রেক করতে পারি, তারপরের টার্গেট কেটে হইব, তারপরের টার্গেট হইব ডিরেক্টলি এটা হইব সুডু খাটো টার্গেট, বাট মেইন টার্গেট হইব 500 পিপসের যে গ্যাপ আপ ওপেনিং দিছে ওটারে ফুলফিল করা। বুঝাইতে পারছি? ফুলফিল করা তার মানে বুঝতেছেন, যদি এনি বাই চান্স ফুলফিল করার টার্গেট থাকে তাহলে মার্কেট 3000 পিপসের কাছাকাছিও মুভ দিতে পারে, যদি ফুলফিল টার্গেট মার্কেট যত হাই যাক না কেন, এই জায়গার থেকে মার্কেটটা এখান থেকে যত হাই যাক না কেন, এই জায়গায় যদি মার্কেট আরও হাই গিয়েও আসে, ধরেন এইখান থেকেই আসলো, ফুলফিল টার্গেট ফুলফিল করতে গেলে অ্যারাউন্ড 3 থেকে 4000 পিপসের মুভ আছে এখানে। যদি একবারে ফুলফিল করে এই যে 500 পিপসের গ্যাপ আপ, আপনার কি মনে হয় 500 পিপসের গ্যাপ আপটাও এমনি ছেড়ে দিব? আমি মনে করি যে এই 500 পিপসের গ্যাপ আপ সচরাচর মার্কেট আসেই না। সো এটা কোনো না কোনো সময় ফুলফিল করতেই পয়সা,
যদিও গোল্ডের মার্কেট একবার অল টাইম হাই গেলে নিচের দিকে সেই করে না, বাট আমার কেন জানি মনে হয় এটা ফুলফিল করবে। আর যদি করেনি বাই চান্স, ওই যে দেখাইলাম না ডিমান্ড বাই ডিমান্ড, এই যে এখান থেকে একটা রিসেন্ট ডিমান্ড করছে হয়, ঠিক আছে, এই যে রিসেন্ট ডিমান্ড করছে। সো এই রিসেন্ট ডিমান্ডে যদি এখানে একবার বাঙ্গে হয়, ঠিক আছে, এই মনাসান্দরের সাথে বাঙ্গে, তারপরে মনে করেন যে আমি 1/1 ডাইরেক্ট ফুলফিল করবো টার্গেট। এখানে এখানে দুইটা হয়ে যায় মেনলি, বাট যেহেতু দুইটা হয় আমি সব কিছু একটু সুটা খটো করেই টার্গেট নিতেছি, ঠিক আছে। ঠিক আছে, এই যে ডিমান্ড বাই ডিমান্ড মার্কেট নিজেরাই টার্গেট ফুলফিল করব। ওকে, এই প্রত্যেকটা হইতেছে এখন মার্কেটের টার্গেট, এইগুলার ফুলফিল করার জন্য দৌড়ায় আসবো। আর মেইন জিনিসটা এই যে লাস্ট সাপ্লাই, যে সাপ্লাইয়ের থেকে আমরা সেল দেখতেছিলাম নাহলে বাইং খুঁজতেছিলাম, এরপরে একদম মনে করেন যে ওরে ফুলফিল করতে হবে। এই গ্যাপ আপ যে পুরাটা হয়েছে না কাহিনি, এখানে এই সাপ্লাইও ফুলফিল করতে আসবো, নয়তোবা একদম যে মেইন পুরা এই এই জায়গায় যদিও বড় অনেক বড় কাহিনী হয়ে যেতেছে, একটু 1 ঘন্টায় যাই। এই যে এইটারে ফুলফিল করতে আসবো, যদিও এইখানে মেইনলি ফুলফিল করা হচ্ছে এই যে এখানে দুইটা এরিয়া আমি বলছিলাম সবসময়, একটু জুম করি, ঠিক আছে, সরি একটু অনেক জুম আউট রাখছিলাম। তো এখানে আমি বলছিলাম অল টাইম গ্যাপ আপ গ্যাপ ডাউনের ক্ষেত্রে দুইটা এরিয়া হয়, একটা হচ্ছে এইটা টপ লেভেল, একটা হচ্ছে এটা বটম লেভেল, ঠিক আছে। প্লাস এটার মধ্যে হচ্ছে কি হয়েছে, ওই যে পুরো লিকুইডিটি আছে আপনার হচ্ছে সেলিং ক্যান্ডেলের ভিতরে, এই সেলিং ক্যান্ডেলের ভিতরে পুরো লিকুইডিটি আছে। সো এখানে এই একটা লেভেল হয়ে যায় যেটা আমি এটা ড্র করে রাখতেছি, আর আরেকটা হয়ে যায় একদম এক্সট্রিম লেভেল, যেটা এটার হচ্ছে লাস্ট সীমানা। সো ঠিক আছে, আমি দুইটাই দিয়ে দিতেছি। ট্রেডিং এত কঠিন না ভাই, সিরিয়াসলি ট্রেডিং অনেক সহজ, বাট ওইটারে আমরা ওইরকমভাবে নিতে পারি না। আমি একটু বড় করে ড্র করতেছি, বাট বড় করে ড্র করা কি, পুরা জোনটা জানা থাকা দরকার, এর ভিতর আইসা কিভাবে রিয়েক্ট করতেছে। আমি ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন শিখাই দিছি, এর চাইতে প্রিমিয়াম তো রিভার্সাল টপিক আমার মনে হয় না পুরা মার্কেটের ভিতরে আর আছে। এর চাইতে প্রিমিয়াম লেভেলের টপিক আর মার্কেটের ভিতরে নাই। হ্যাঁ, যদিও রিভার্সালের আমি আরও অনেকগুলো ভ্যারিয়েন্ট জানি, ওইগুলো ভবিষ্যতে ডিপেন্ড করবো দিব কিনা, ঠিক আছে। আরও রিভার্সালের আমি কিছু টপিক জানি, যেগুলো খুবই খুবই আমার জন্য মানে এটা ওইটাতে একটু বেশি অ্যাডভান্স লেভেলের, এসএল খাওয়ার পসিবিলিটি বেশি এক্সপার্ট না হইলে। সো ওইটা এই জন্য যেটা সবচেয়ে বেশি একুরেসি বেশি ক্যান্ডেল রেঞ্জ রিভার্সাল, ওই জিনিসটা আমি ধরাই দিচ্ছি সবারে, ঠিক আছে। আশা করি ওই একটা জিনিস পারলেই হইব। আর যেহেতু আপনার এত ইম্পর্টেন্ট জিনিস জানেন এখন, এটার ভিতরে আসা হোক, এটার ভিতরে আসা হোক, এটার ভিতরে আসা হোক, মার্কেট রিভার্স করতেছে মানে কি ট্রেডটা নিতে পারতেছেন। সো এটা বুঝতে হবে, জোন একটু পুরাটা রাখাটা বেটার। আমি জানি যে আমার আয়ত্ত আমার রেঞ্জ কতটুকু আছে এর ভিতরে, ঠিক আছে। আর এই জিনিসটারে শুরু টাইম ফ্রেমের থেকে যাইতেও আমি আর চেয়ে শুরু গেলাম না, একটু রেখে দিলাম 15 পর্যন্ত যাই। 15 এটা তো পুরাটা রাখতে 5 কি ডেটা পাবো, দেখি কি করতেছে হয়। এই ঘটনা না, সমস্যা আছে পুরাটা এই কাহিনী এই ক্যান্ডেলের ভিতরে, কিচ্ছু করার নাই, আমি বাধ্য, ঠিক আছে, আমি বাধ্য এই পুরা কাহিনী ক্যান্ডেলের ভিতরে। সো কিছু করার নাই, যদি আমি শুরু টাইম ফ্রেমে যাইতে যাইতে ইচ্ছুক না, তবু আমি গেলাম, কিছু করার নাই। তাহলে যেহেতু পুরা কাহিনী ওই জায়গায়, তাহলে আমার এই 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 জাস্ট এই মনাসান্দুর এই যে উপরের দিকে ব্রেকআউট করছে একটু করে রাখতে হইব। আমি বেশি একটা টাইম কাটাবো না, আমি তাড়াহুড়ায় কতগুলো ইম্পর্টেন্ট এরিয়া বা টপিক সম্পর্কে বইলা দিলাম, ঠিক আছে। ওইগুলো আপনার কাজে লাগবো ভাই, সিরিয়াসলি কাজে লাগবো, ঠিক আছে, সিরিয়াসলি কাজে লাগবো। যদি এই জোনগুলো যদি বড় বড় মনে হইতেছে, বাট এইগুলো দেখবেন যে আরও ছোটো টাইম ফ্রেমে গেলে, মানে ছোটো টাইম ফ্রেমে যাওয়া দরকার নাই, বড় টাইম ফ্রেমের মেন জোন আছে, মানে পরে যখন কারেন্ট মার্কেট আসবো, রিসেন্ট মার্কেটগুলো এসে ঢুকবো, তখন আপনি দেখবেন মার্কেট এখানে আটকাই গেছে, ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন 30 মিনিটের টাইম ফ্রেমে যাবেন, 15 মিনিটে যাবেন, কারেন্ট মার্কেট কি বলতেছে এটার ভিতরে আইসা, মার্কেট দেখবেন যে এই জায়গাতে বারুদের মতো আসতেছে, বাট দেখবেন যে এটার ভিতরে আইসা মার্কেট আটকাই গেছে গা। কেন আটকাইছে, কি হয়েছে না হয়েছে, তখন খুঁজেন, হাই ব্রেকআউট করছে কিনা, এখান থেকে ট্রেড নেন। এদিকে রিসেন্ট কোনো সাপ্লাই টাপ্লাই আছে কিনা মাইনরিটিতে, ওইগুলো পর্যন্ত টিপি দেন। যদি ওইখান থেকে আবার রিভার্স করে তাহলে আবার সেল নেন, যদি রিভার্স করতে গিয়ে আবার পুলিশে মুভ করে তাহলে পুলিশে মুভ ধরে রাখেন, ঠিক আছে। এরকমভাবে ট্রেড করতে হইব। এটা হইতেছে আপনারা যখন প্র্যাকটিস করবেন না, যে মার্কেট কেন মুভ করতেছে, কোন দিকে করতেছে, তাহলে বুঝবেন যে অটোমেটিক হয়ে যাব, ধরতে পারবেন, ঠিক আছে। যেমন এর আগের সপ্তাহে কোনো সেলিং মেলিং আসছিল, এই যে এই সেলিংগুলো আসছিল, ঠিক আছে, এখানে ডিমান্ড কারা আছে, এখানে ডিমান্ড তো আছে এই মোনাসান্দো একটা, যেটা পুরো লিকুইডিটি নিয়ে উঠছে, ঠিক আছে। আর এইখানে আছে হচ্ছে এই এক্সট্রিম আছে একটা, এই যে এই পুরো এক্সট্রিম আছে, এর মধ্যে হচ্ছে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন আছে এই দুইটা, ঠিক আছে। আর এখানে এইটা না রেখে দেখলে এই বেস লেভেল রাখতে পারি আমরা, এখানে একটা বেস লেভেল আছে, এখানে একটা, আরে ভাই এত ডিস্টার্ব করে এগুলো তো মন। এই যে এখানে 1 2 3 4 এই বেস লেভেলটা আছে। সো দেখেন
সিম্পল একটা জিনিস দেখাই, এক্সাম্পলের খাতিরে আমি এটা টান দিলাম, আমি যদি আর সাথে শুরু টাইম ফ্রেমে ডেটা যাইতাছি না, জাস্ট একটা আপনারা জাস্ট কনফিডেন্স যাতে পান এই জন্য আমি দেখাইতেছি। ভবিষ্যতে আমি এগুলো নিয়ে দেখাবো ইনশাআল্লাহ। এইগুলা ভিডিও বানাইলে ভাই প্রপারলি ভিডিও বানাইলে তাইরা না করে বোঝানোর কোনো ইচ্ছা আমার নাই, কারণ আমি একটা জিনিস শিখাই ঠিক করে শেখানো ট্রাই করি যাতে ওইটা সম্পর্কে পিওরভাবে মানুষ বুঝতে পারে। এই জন্য আমার ভিডিও 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা থাকে, ঠিক আছে, যদি এখন এত বড় ভিডিও বানানোর টাইম পাই না, তবে চেষ্টা করি। আর আমার ভিডিও সবার লেগেও না, অ্যারাউন্ড 95% মানুষ, ঠিক আছে, যত মানুষ ভিডিও দেখে 95% মানুষ বেশি হলে 20 মিনিট ভিডিও দেখে, তারপরে ভিডিও স্কিপ করে দেয়। ওর জন্য ট্রেডিং সেক্টর না, আমার ভিডিওতে আইসা যারা এই জাস্ট 95% মানুষ দেখে ওদের জন্য ট্রেডিং সেক্টর না। বাকি যেই জাস্ট 5% আছে, ঠিক আছে, যে 5% আছে বলা পাইন, আমি তো কমেন্ট দেখি, আমি সব কিছুই দেখি, অ্যানালিটিক্স সব চেক করি, ওই 5%গুলো হইতেছে। আর বাকি 1-2 বছরের ভিতরে এক একটা মনে করেন যে প্লে বয় হয়ে যাবো, ঠিক আছে, খালি খাইয়া দিব। অলরেডি অনেকে আছে যারা মানে খাওয়ার মজা শিক্ষা গেছে ওই ডিওজন আর কয়েক বছরের ভিতরে ওই লেভেলে আয় পড়বো, তখন ওরা বুঝবো যে ভাই জীবনে যদি ভালো কোনো কাজ করে থাকি তাহলে এটাই করছি, ঠিক আছে। এনজয়মেন্টও আছে লাইফে, যা ইচ্ছা তা করতে পারতাছি, কিছু কিনার আগে প্রাইস দেখতে হয় না। আর ডলার যে কত মজা, বাংলাদেশের টাকা বঙ্গবন্ধুর ছবির উপরে হিসু করতে মন চায় না এখন, এই কথাগুলাই কইব, ঠিক আছে। ডলারের মজা পাইবো, দেন হচ্ছে কি বলে ট্রেডিংয়ের যে সেশন ধরা মার্কেটের, যেমন আমরা নিউ ইয়র্ক সেশন ধরি, টোকিও সেশন ধরি, আর লন্ডনে জাস্ট মাঝে মধ্যে ট্রেড পাইলে পাই, নাহলে লন্ডনে পুরো রিভার্সাল যে সেট আপটা তৈরি করবো বা কন্টিনিউশন সেট আপ তৈরি করবো, এটার জন্য ওয়েট করি, ঠিক আছে। সো তারপরে খালি সেশন প্লে করি। আর যখন শিক্ষা যাবো না, মানে এটার মজা, মানে কাউরে কোয়ার লেখ খুঁজে পাইবো না যে বাই দেখ আমি লেভেলটা কি। সো ওইব কোনো দিন ইনশাল্লাহ। সো এটাই দেখাইতে চেতেছিলাম, যেটা এখানে সরি আউট টপিকে চলে গেছিলাম। সো এই যে অ্যাগ্রেসিভলি মুভটা আসছে, আমি কিন্তু এই জোনগুলাই দেই, ঠিক আছে। এই যে অ্যাগ্রেসিভলি মার্কেটটা আসছে, এই জায়গায় আসার পরে মার্কেটটা কী হইলো, পুরা দজভঙ্গ হয়ে গেছে না, পুরা স্লো। এই জায়গায় আপনি এখন ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন খুঁজেন, যদিও এখানে পুরা ডেলি ক্যান্ডেলটি বাদ পড়ছে, কিন্তু এখানে কিন্তু ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন আছে। টপ ব্রেকআউট, তারপর থেকে নেন, কেন পারতেছেন না, কোনো সমস্যা নাই, এখানে তো আছে। একটু শুরু, এইখানে যদি শুরু টাইম ফ্রেমে যাই না, ডেফিনেটলি ভালো ভালো ট্রেডের মতো আছে, সেট আপ আছে, ঠিক আছে, খুঁজতে হবে জাস্ট নিজের। আমি দেখতেছি যে এটা আমার এরিয়া, আর এটা এখানে এসে মার্কেট আটকায় গেছে, এখান থেকে মার্কেট রিভার্স করতেছে, এবার এইখান থেকে তো ট্রেড নেওয়ার পালা রে ভাই, এটা থেকে ট্রেড নেওয়ার পালা। আশেপাশে কি আর কোনো সাপ্লাই টাপ্লাই আছে? এখানে একটা রিসেন্ট মাইনরিটিতে সাপ্লাই আছে, এই যে একটা রিসেন্ট মাইনরিটিতে সাপ্লাই আছে, এইখানে আছে, এইখানে আছে, এইগুলোই তো টার্গেট। তবে এইসব ক্ষেত্রে লোভ না করে জাস্ট রিসেন্ট যেটা আছে এটা নিমো, তারপরে বেশি যাইতে আছে মানে সেট আপ পাইলে নিমো, না পাইলে নাই, ঠিক আছে। এই যে এইখান একটু পর্যন্ত একটা আছে, যদি আসেনি বাই চান্স একটুর জন্য এসে মার্কেট ঘুরে গেছে, মিস করছে, সো হইতেই পারে, হইতেই পারে, ঠিক আছে। আবার এইখানে আসছে, এটা শুরু টাইম ফ্রেমে যান, দেখেন একজ্যাক্ট মার্কেট কিন্তু যেই আমি যে জোনগুলো দিমু বাস দেই, একজ্যাক্ট ওইগুলোর ভিতর থেকেই মার্কেট যায়। সো আপনার জাস্ট ওয়েট করতে হবে, এত অ্যাগ্রেসিভলি নামছে, এই যার ভিতরে 5 মিনিটে যান, 15 মিনিটে যান, দেখবেন কত সুন্দর করে তোর গোষ্ঠী গিলাই। ভাবছিলাম যাবো না, তাও যাইতে বাধ্য হইলাম। যদি আমি এই রিভার্সাল নিয়ে এখন পর্যন্ত কথা কইনি, জাস্ট ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনের কথা কইতাছিলাম। এই যে ভি লেভেল, ঠিক আছে, মার্কেট ব্রেকআউট করতে পারছে, উল্টা সিসি মানে কনফার্মেশন কিসের, রিভার্সের, ইভেন ডাবল বটম, শার্ট প্যাটার্ন ম্যাট প্যাটার্ন সব শিখাই দিয়েছি। এইগুলো হইতেছে ট্রেডের কাহিনী, ঠিক আছে। এবার দেন আপনার রিসেন্ট সাপ্লাই কেটা আছে, 5 মিনিটে গেলে দেখবেন কি জানেন, এইখানে একটা হিউজ সুইং কইরা তারপরে মার্কেট আসছে, এটাই তো আপনার রিসেন্ট সাপ্লাই, এটাই তো আপনার রিসেন্ট সাপ্লাই। দেন টিপি এই জায়গা পর্যন্ত, যদিও এখানে মানে কি বলে ডেলি ক্যান্ডেলটা ক্লোজ হইতেছে, সো এখানে কিছু ঝামেলা আছে অবশ্যই, কিন্তু টোকিও স্টার্ট হওয়ার পরে এই ট্রেডটা যদি এখান থেকে না ধরতে পারেন সমস্যা নাই তো, এখানে মার্কেট আবার রিটার্ন করছে টোকিওর ভিতরে, এটার ভিতরে দিতে পারতেছেন না, কোনো সমস্যা নেই, ওয়েট করেন। এই যে টোকিওর ভিতরে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন হয়েছে না, আমি যেভাবে শিখাইছি জাস্ট এই যে জাস্ট ট্রেডটা এইভাবে নেন, ঠিক আছে। সাপ্লাই কেটা রিসেন্ট এইটা গোষ্ঠী গেলেই তো নানির ডাইল আয়াসকা 300-350 পিপসের মুভ, আমরা পারি না, আমরা ওইরকমভাবে প্র্যাকটিসও করি না। আমি আপনারা জাস্ট 100 বার 1000 বার, মানে 1000 বার দূরের কথা, 100 বারই প্র্যাকটিস করেন না, ঠিক আছে। অল্প কিছু বলাবেন না হয়তো বা করে, আমি কয়েক লক্ষ বার প্র্যাকটিস করি এগুলোর উপরে, কয়েক লক্ষ বার। আমার যদি খালি মানে কী কম, আমি তো সব কিছু দেয় না, মানে আমার যে কী পরিমাণে প্র্যাকটিস করি, কী পরিমাণে স্ক্রিনশট, কী পরিমাণে মানে ডেটা আমার কাছে আছে মার্কেটের, আমি যে কী পরিমাণে প্র্যাকটিস করি। আমি যদি মার্কেটে ট্রেড করি 4-5 ঘন্টা,
আমি লার্নিং করি 10-15 ঘন্টা। এগুলো ছাপা মনে হইতে পারে, কিন্তু এগুলাই বাস্তবতা। এই যে মার্কেট এখান থেকে ডিরেক্টলি রিটার্ন করছে, 5 মিনিটে যাইলে এখান থেকে দেখবেন যে খুব সুন্দর রিভার্সাল হইতেছে। এটাই তো ট্রেড নেওয়ার জায়গা রে ভাই। এত অ্যাগ্রেসিভলি আইসা একটা জোন দিছি, একটা ডিমান্ড আছে, এখানেই তো বায়ার আছে। এই যে বায়ার কনফার্মেশন, এত বড় সেল দিয়ে টিপি নেন এই জায়গা পর্যন্ত 100% টিপি। সমস্যা আমগোর ভিতরে, ঠিক আছে? সমস্যা আমগোর ভিতরে। তবুও কোনোদিন এখন মানে আমি এটা বলবো না, খারাপ বলবো না, এটা ভালো। লাগিয়ে আছেন, সমস্যা সমস্যা না হইলে কোনো সমস্যার সমাধান হইব না। আর সমস্যা হইতাছে মানে ভালো হইতাছে, সমস্যা হইছে মানে সমাধান শিখবেন, কিন্তু শিখার ইচ্ছাটা থাকতে হইব, ঠিক আছে? এই যে প্রত্যেকটা এরিয়া আমি দিয়ে দিছি না এই জায়গায়, এটার ভিতরে এসে যখন মার্কেট হোল্ড হয়ে যাবো, রিভার্স করবো, এরপরে যদি খুব আলো না লাগাইতে পারেন তাহলে তো সমস্যা, তাই না? আমি এগুলার ভিতর থেকেই কাজ করবো, ঠিক আছে? আমি নিজেই। তো বুঝ জানেন এখন কি কাহিনী, একটার পর একটা মার্কেট ওয়ার্ক করবো। ওকে, এবারে যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাইতেছিলাম, মার্কেট কিন্তু অল টাইম হাই। আমি আরেকবার ডেলি ক্যান্ডেলে যাই। সরি, আমি অনেক এক্সট্রা বক করছি, যদি আমি লার্নিংয়ের ভিডিও বানাইতেছি না এরা, তবে আমি একটু পাগলা হয়ে রয়েছি। কাহিনী আছে, সেটা হইতেছে যেই মুভটা দিছে মার্কেট যদি আর 20%ও মুভ দেয়, সরি 20 না, যেই মুভটা দিছে না, মার্কেট যদি জাস্ট আর 30%ও একটা রিট্রেস করে, সেলিং রিট্রেস, ঠিক আছে, সেলিং রিট্রেস করে, তাহলে বুঝবেন যে অ্যারাউন্ড 1200 পিপসের সেল দিব। 1200 পিপস দিল না, তাও 1000 পিপসের সেল দিব যখন সেলটা আসা শুরু করব। আর আমি পুরাটা ধরবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এত কনফিডেন্স আছে নিজের উপর, আমি অ্যালার্ট থাকি। এই জন্যই আমি যখন অল টাইমে মার্কেট যায় না, এক ক্ষেত্রে আমার অনেক রাগ ওঠে, আবার যখন আয়ে ওই ক্ষেত্রে আবার আমার ভালো লাগে। যেমন এখানে খাইয়ে দিছি, পরে নামলে ওইগুলো আমি খামো, ঠিক আছে? খাইয়া দেওয়ার মজাটাই আলাদা। যাই হোক, এবার হইতাছে, এই জন্যই বলতেছিলাম এইবার চলেন হচ্ছে আমি কি এমন কারণ আছে বা বলতাছি যে খালি ডিমান্ড থেকে ট্রেডগুলো নিতে হইব। সো আমার একদম নজরে যে মেইন ডিমান্ডগুলো আছে সেগুলো হইতেছে এইগুলাই, ঠিক আছে? এইগুলার থেকেই মার্কেট এখন মুভ করতে বাধ্য, যদি আমি অনেক বড় করে দিছি, কারণ আমি চাই না মিস হোক। এটার ভিতরে এসে মার্কেট ঘুরতে হইব আমার হিসাবে, ঠিক আছে? এখন যদি মার্কেট ওর কারেন্ট ডাটা অনুসারে এদিক ওদিক করে, একটু এদিক ওদিক করতেও পারে, কিন্তু এগুলার ভিতরে এসে ঘুরবো। আমার নিজের কনফিডেন্স আছে আর আমি এইভাবে করি, ঠিক আছে? তবে এই রানিং মার্কেটের সাথে কাজ করাটা সবচেয়ে বেশি ভালো, কারণ রানিং মার্কেট ডেটা খুব সুন্দর দেয়। এখন মার্কেটটা এই জায়গার থেকে কয়েকটা সিমটম, H4 আসছি না, H4 আছে ডাইরেক্টলি ডাইরেকশনাল মুভ, ঠিক আছে? ডাইরেকশনাল মুভ। সো H4 যেহেতু ডাইরেকশনাল মুভ, H4 এখান থেকে কয়েক ধরনের কাজ করে। একটা হচ্ছে ডিরেক্টলি কী করে জানেন, এই ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন দেখাইছি না, H4 এইটা এমনভাবে করে যে মানে পুরা মার্কেট, মানে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন যখন H4 করে, তার মানে পুরা মার্কেট একটা জায়গার ভিতরে আটকায় দেয়। আমি যদি একটু সিমটম দেখাই বিষয়টার, শালার যদিও এইসব নিয়ে কথা কইতে চাইতাছি না, এই যে দেখেন এই জায়গাটা একটু খেয়াল করেন। আরে তোর নানির ডাইল, স্লো, পুরো আটকায় গেছে না? ওকে, এবার আবার আসেন, এই যে পুরা মার্কেটে আটকায় গেছে না, এই যে পুরা মার্কেট আটকায় গেছে না, এইটা হইতাছে H4 এর সিমটম। এই জন্য H4 থেকে কোনো সময় আমি ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন নিয়ে চিন্তা ভাবনা করি না, ঠিক আছে? কিন্তু H4 থেকে আমি কনফার্মেশন ক্যান্ডেল নিয়ে সবসময় নাচানাচি করি, এটা আমার বদ অভ্যাস। কারণ H4 যখন এইসব কনফার্মেশন ক্যান্ডেল আসে আর ওইটার ধরা যায়, হিউজ বড় বড় হাই মোমেন্টামের ধরা যায়, ঠিক আছে? এগুলো একটা সিক্রেট মার্কেটের, এগুলো কেউ জানে না যদিও, বলে দিলাম এটা, আমি নিজে ফলো করি এই জিনিসটারে। আর সিঙ্গেল, আমার ক্যান্ডেল স্টিকের সাইকোলজিতে আমি সিঙ্গেল ক্যান্ডেল ট্রেন্ড সম্পর্কে আলোচনা করছি বহুত আগের থেকে, আজকের থেকে না, অ্যারাউন্ড 1 বছর আগের থেকে আমি কিন্তু সিঙ্গেল ক্যান্ডেল ট্রেন্ড সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছিলাম। কিন্তু কতজন এগুলো বুঝে বা খেয়াল করে আমি জানি না, বাট সিঙ্গেল ক্যান্ডেল ট্রেন্ড মার্কেটের যারা আয়ত্ত করতে পারছে, ওরা বুঝবেন যে মার্কেটের সবচেয়ে বড় বড় মুভ ধরার জন্য প্রস্তুত। কিন্তু আমাকে ওইরকম পরিমাণে প্র্যাকটিস করতে হইব, ওইরকম পরিমাণে নিজের যোগ্যতায়। এর একটা জিনিস মনে রাখবেন, নিজের যোগ্যতায় যেটা শিখবেন ওইটা আপনি, ঠিক আছে, মানুষ যেটা আপনার শিখাইবেন এটা আপনি 50% শিখতে পারবেন, বাট নিজের যোগ্যতায় পরিশ্রম করে যেটা শিখবেন না, ওইটা 100% না পারেন, অ্যাটলিস্ট 80% অর্জন করতে পারবেন। আর 80% কোনো জিনিস অর্জন করা মানে বুঝতেছেন, কোনো না কোনো দিন এমনও হইতে পারে সেটা 90%ও আপনি যাইতে পারবেন, কোন এমনও হয়ে যেতে পারে আল্লাহ যদি চায় 100%ও যাইতে পারেন, যদিও দুনিয়ার কিছু 100% না, তবু বললাম আর কি, ঠিক আছে? সো নিজের যোগ্যতায় কিছু করার ট্রাই করেন, ইনশাল্লাহ হইব। এবার যেটা বলতেছিলাম এই জায়গায়, আশা করি বুঝছেন যে H4 কী কারণে আমি বলি দেখি না, মানে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনটা দেখি না, আমি একদম ক্লিয়ারলি বলে দিলাম এখানে। সো তাহলে H4 কী দেখতে পাই? H4 মানে মার্কেট যখন অল টাইম হাইয়ে যায় গোল্ড, ঠিক আছে, সবসময় কিছু কাজ করে, ঠিক আছে? শুরুতে একটা সেলিং দেয়, সেলিং দিয়ে দেখে যে আমি সেলে যাইতেছি, বাট হুট করে আবার মার্কেটটা বুলিশে নিয়ে যায়, ইচ্ছা করেই বুলিশে নিয়ে যায় না। সো ওই বুলিশে নিয়ে যাওয়ার পরে আবার কি করে, এই যে টপ লেভেলটা আছে, এই টপ লেভেল থেকে মেবি টোকিওর মধ্যে এই কাজটা করলে আমরা ট্রেড পাই না, ডেটা থাকে না, বাট যদি নিউ ইয়র্কে করে, নিউ ইয়র্কে করলে একটা ভালো একটা
ডেটা পাই, ঠিক আছে? মানে কি কম, এটার একটা সেল আসে, একটা বাইং দেয়, নিউ ইয়র্কে একটা ডেটা থেকে হিউজ সেল দেয়, এটারে ব্রেক করে, তারপরে আবার এখান থেকে একটা রিট্রেস নিয়ে আবার একটা পুশ দেয়। মানে এই পুশগুলো কি বলে এটারে, অ্যাগ্রেসিভ পুশ। আমি যদি এই জিনিসটা এইভাবে একটু দেখাই, আমার ওল্ড ডাটার ভিতরে থাকার কথা অল টাইম হাই মার্কেটে অনেকটা এইটা, অনেকটা বলতে পারি লাস্ট যেটা ধরছি, ঠিক আছে, অনেকটা এইটা, দেন হচ্ছে আরও আছে, আরও আছে, এই যে মিলছে, যাক পাইছি। এই যে এটা দেখছেন ডেটাটা, এই যে পুশ করছে না ডিরেক্টলি, বাট এটা যে রিট্রেস করছে সেটা মন মতো হয় নাই যদিও, এই দুইটাই রিট্রেসটা প্রপারলি করে নাই যেভাবে রিট্রেস আহামরি করার কথা ছিল, কিন্তু এইভাবেই মার্কেট পুশ করে। মানে আপনারা টাইমই দিব না, আপনি যে একটা জিনিস ধরবেন বুঝবেন ওটা টাইম দিব না আপনারে। আর আছে অল টাইম হায়ার মার্কেট, এই যে দেখেন আমি কিন্তু একদম লাইভ মার্কেটে ডেটা দেখাইতেছি, এটা হইতেছে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছে, আমি এই জিনিসটাকে বলবো না যদিও, কারণ বর্তমানে মার্কেট অল টাইম হাই আছে। যদি খালি এনি বাই চান্স, ঠিক আছে, এই ঘটনাটা করে আর এই পুশটা ধরতে পারেন, তো এক ট্রেডে 1000 পিপস মিনিমাম, মিনিমাম, ঠিক আছে? সো এই পুশটা ধরতে পারলে, কিন্তু এটা আবার অনেক অ্যাকাউন্ট খালি করে ফেলে এটা করতে গিয়ে, কিন্তু এটা প্রপারলি করতে হবে। কারণ এটা ধরতে গেলে কি করতে হয়, এটা ধরাটা অনেক টাফ জিনিস, কিন্তু কি কম এটার এখন, এখন এটার কয়েকটা ভেরিয়েন্ট আছে, যে একটা ভেরিয়েন্টের কথা কইলাম, ঠিক আছে, আরেকটা ভেরিয়েন্ট আছে, এই যে মার্কেট সিঙ্গেল ক্যান্ডেলে ডিরেক্টলি যায় হুট কইরা কি করব, উইক হয়ে যাব। কেমন টাইপের উইক আছে, আমি ওই দিকে এই জায়গাটা দেখেন, যেমন এই যে মার্কেট একটা হিউজ সেলিং আসছে না, হিউজ সেলিং আসছে, হুট করে কিছু মার্কেট এখানে স্লো হয়ে একটা ডোজি মেরে দিছে, এই ডোজি ডাইতাছে কি একটা কনফার্মেশন আর যে আমি এই জায়গার থেকে রিভার্স করতে পারি। সো তারপরের ক্যান্ডেল থেকেই একটা হাই প্রবাবিলিটি থাকে মার্কেটটা পুশ করে দেওয়ার, বা আরেকটা ক্যান্ডেল দিয়া আরেকটা ক্যান্ডেল ডোজি বা উইকনেস দেখাইতে পারে। তবে এইটা যদি নিউ ইয়র্ক সেশনে হয়, টোকিওতে হইলে একটু রিস্ক থাকে, বাট এটা যদি নিউ ইয়র্ক সেশনে আরেকটা ক্যান্ডেল দিয়া তারপরে যদি মুভটা দেওয়া শুরু করে, তাহলে আপনি টাইম পেতেছেন ট্রেডটা নেওয়ার মতো। H4 থেকে মার্কেট উইক হয়ে গেছে, অথচ মার্কেটটা অল টাইম হাই স্পিডে মুভ দিতেছে। আর এর চাইতে সুন্দর একটা মজার বিষয় থাকে তখন, যখন আমরা দেখি যে এখানে একটা রিসেন্ট কি আছে, সাপ্লাই আছে, ওই এইটা যাইতাছে যাইতাছে ওই সাপ্লাইটারও ব্রেক করে দিছে, তখন আমার জন্য আরও মজার বিষয়। তার মানে এই জায়গায় যে ঘটনাটা ঘটতেছে, সাপ্লাই ভাঙছে, মানে তারপরে আর কেউ আছে কিনা সেটা আমার দেখতে হইব। যদি এটা অল টাইম হায়ার মার্কেট ছিল, উপরে ডেটা নাই, কিন্তু আমগোর কাছে তো ভাই এখন ডেটা আছে, আমি জানি না আমি বুঝাইতে পারতাছি কিনা যেটা আমি বুঝাইতে চাইতেছি, কিন্তু আমগোর কাছে তো ভাই এখন ডেটা আছে। সরি আমি পেজ ফোরে যাই, এই যে, কিন্তু ভাই আমগোর কাছে তো এখন ডেটা আছে। কি ডেটা আছে, এই যে ডেটা, এটার ভাঙছে মানে কি, আমার টার্গেট তো পুরো ফিক্সড, ইজি টার্গেট, ইজি টার্গেট, খালি জাস্ট ব্রেক করবো মানে আমার ইজি টার্গেট, খাপ পাইতে বইসা আছি, শিয়াল যেমন মুরগির লেগে বয়ে থাকে, অনেকটা এরকম। সো এখন ডিপেন্ড করতেছে এটা, বাট আমি ভাবছিলাম কি জানেন, যে এই জায়গায় আছে না, এইটা দেওয়ার পরে এই পোস্টটা যখন দিছে, আমি ভাবছিলাম এই পরের এই ক্যান্ডেলটা, ঠিক আছে, আমি এখান থেকে একটা সেল নিয়েছিলাম, আমি সব কিছু ঝপি ডিলিট করে দিছি, আমি হট ডিলিট করে দিছি, তাকে আমি এটা দেখালাম না, এখান থেকে আমি একটা সেল নিয়েছিলামও, বাট পরে দেখছি কি ওই সেলটা অ্যারাউন্ড এদিকে আশপাশ থেকে আবার পুশ নিতেছে রিভার্স করার। সো তোমার বুঝিস যে না এখনও টাইম হয় নাই, নেক্সট উইকে করতে পারে, বা কয়েকদিন যাওয়ার পরে করতে পারে মেবি, ঠিক আছে, এমনও তো হইতে পারে এখান থেকে আবার আইসা এইটার একটা বেস ক্রিয়েট করলো, ডিমান্ড থেকেই আবার ওই রিভার্স এই জায়গাতে ব্রেকআউট না কইরা এখান থেকে রিভার্স করে দিল, তখন তো আমি আরও ট্রেড নেবো এখান থেকে বুলিশের লেগে, আমি বুলিশই থাকবো, কারণ প্রত্যেকটা ডেলি টাইম ফ্রেমের ক্যান্ডেল বুলিশ, H4 বুলিশ, H1 বুলিশ, সব কিছু বুলিশ, আমি কেন লেগে সেলিংয়ে ট্রেড নেবো। কিন্তু 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 যদি এনি বাই চান্স এই একটা ক্যান্ডেল খেয়াল রাখেন, এই যে H4 এর ক্যান্ডেলটা দেখছেন, চিন্তা রাখেন, ঠিক আছে, আমি আগে ভাগে সতর্ক করে রাখতেছি সবারে, এই যে একটা H4 এর ক্যান্ডেল দেখছেন, এই চেহারাটা একটু সুন্দর করে চিনা রাখেন, ঠিক আছে, এই চেহারাটা একটু সুন্দর করে চিনা রাখেন। তারপর হইতাছে আর কই অল টাইম হায়ার H4 কই, এই যে আমি একটু আগে যেটা কথা বলছিলাম, এই যে এটা, এই যে অল টাইম হাই মুভ করতেছে, এই যে একটা উইকনেস দিছে না, এই বর্তমানে সুইংটা ধরেন এটা, এই যে এইদিকে এত অ্যাগ্রেসিভ মার্কেট গিয়া একটা ডোজি মারলো, কোনো না কোনোভাবে ওই বলতেছে যে ভাই আমি অলরেডি রেডি, কিন্তু যদি নিউ ইয়র্ক হয়, এই ডোজির পরে যদি নিউ ইয়র্ক সেশন পাই, তাইলে আমি কমো যে ডিরেক্টলি পুশ নেন, একটা রিস্ক নিতে হইব এখানে, ঠিক আছে, এই পুশ এসব পুশ আমি ধরে ফেলাই। কিন্তু যদি টোকিওতে হয় তাহলে ডেটা থাকে না, কারণ ডেলি ক্যান্ডেলটা জাস্ট স্টার্ট হইলো, অনেক কইতে কী করবো ওই কি, মানে এটা একটু প্যাসে প্যাস হয়ে যায়, রিস্ক হয়ে যায় আর কি, নেওয়া যায় এরিয়ার ব্যাক ডেটা থাকে, বাট রিস্ক হয়ে যায়। কিন্তু নিউ ইয়র্কে হইতেছে মানে আমার টোকিও একটা দিকে মুভ করছে,
দেন আমার যে লন্ডন আছে, লন্ডন আমার একটা সেট আপ দিতেছে, আমি হয়তো বা এখান থেকে কন্টিনিউশন করবো, বা আমি এখান থেকে পুরো রিভার্স করবো। নিউ ইয়র্ক স্টার্ট হওয়ার পরে ডেটা দেখে পরে এটা করা যায়। তো বুঝতেছেন আশা করি কি বলছি। সো এই জন্য নিউ ইয়র্ক ডিসাইড করে যে আমার যে ক্যান্ডেলটা আছে ডেইলি ক্যান্ডেলটা, সেটা কি সেলিং ক্যান্ডেল হইব না বাইং ক্যান্ডেল হইব। সো নিউ ইয়র্কের এই জন্য আমার ধরাটা ইজি হয়। আর দুনিয়ার যত ট্রেডার আছে সবাই নিউ ইয়র্কের ভিতরে খাপ পাইতে বসে থাকে। সো আমি চাই যে যেটা আমি ভাবতেছি ওটা যদি নিউ ইয়র্কে হয়, তাহলে আমি খুব ভ্যালু লাগাই ফেলাম। যেমন লাস্ট আমি অ্যারাউন্ড 3000 পিপসের মতো খাইয়া দিলাম, জাস্ট নিউ ইয়র্কে ছিল দিকে আমি পারছি। যদি টোকিওতে হইতো আমার জন্য রিস্ক হয়ে যেত। আর টোকিওতে এই কাজটা করতে গিয়ে আমি নিজে অনেক এসএল খাইছি। এসএল খাইতেই হবে মার্কেটে কাজ করলে। বাট আমি অনেক টপ টপ লেভেলের সিক্রেট এইসব দুনিয়ার কেউ আমি জানি না এখন পর্যন্ত আলোচনা করছে কিনা ইউটিউবের ভিতরে আয়া। এইগুলো হচ্ছে টপ লেভেলের সিক্রেট, যেগুলো মার্কেটে অনেক হায়ার টাইম ফ্রেম থেকে মানুষের সুইংয়ে ট্রেড করে এসব ধরে, ঠিক আছে। আর এখানে ডিরেক্টলি আমি ট্রেড করি কিসে, জাস্ট এই কনফার্মেশনের পরে, জাস্ট সিঙ্গেল ক্যান্ডেলের সাইকোলজির উপরে জায়গা। আমি সবচাইতে বেশি বিশ্বাস করি ক্যান্ডেল স্টিকের সাইকোলজি, কারণ যারা স্মার্ট মানিতে ট্রেড করে, ঠিক আছে, আইসিটিতে ট্রেড করে, ওরা কি দেখে কনসেপ্ট বানাইছে, জাস্ট ক্যান্ডেল স্টিকের দেখা। সো বুঝতে হইব ঘটনা আমি কেন ক্যান্ডেল স্টিকের সবচেয়ে বেশি ভ্যালিউ দেই। ওকে, আমি মোটামুটি একটা সিমটম দেখাইতে পারছি, এটাতে একটা সিমটম দেখাইলাম, বুঝলেনি। এই যে একটা সিমটম দেখাইলাম যেটা বর্তমানে রানিং মার্কেটে চলতেছে, হয়তো এরকম কিছু একটা, ঠিক আছে। কিন্তু আরেকটা যেটা খুঁজতেছি সেটা কি আমি পাবো, এটা রেয়ার কেস এরকম টাইপের, এটা হবে না। আমি আরেকটা ডেটা আমি যেটা এই যে এটাই দেখাইতে যেতেছিলাম, এটাই মাঝে মধ্যে অতিরিক্ত যখন মার্কেট করে ফেলে না কোনো কিছু অতিরিক্ত ভালো না, তখন কি করে জানেন, মার্কেট এই যে মুভটা দিছে না, নিয়ারেস্ট সুইং কিন্তু আছে, কিন্তু কি করে, এই যে মাত্র একটা কথা কইছিলাম না, এই ডিমান্ড থেকে আমি বাইং করব যদি এটারে ব্রেকআউট না করতে পারে। কে লেগে এই কথাটা কইছি, তার একটাই কারণ, মার্কেট অল টাইম বুলিশ, ডেইলিতে বুলিশ, উইকলি বুলিশ, মান্থলি বুলিশ, H4 বুলিশ, H1 বুলিশ। তাহলে আমি কেন ভাই সেলিংয়ে ট্রেড নিব যদি আমার ডিমান্ড ব্রেকআউট না করে। সেম এই জন্যই ডাবল বটম তৈরি করলো না, এই ডাবল বটম তৈরি কইরা প্লাস এখানে ডাবল টপও একটা কইরা মার্কেট এমন সেলিং দিব যেটা আমরা এক্সপেকটেশনের বাইরে, যেটা আমরা এই জায়গায় দেখতে পারতেছি। ইভেন ওইটা দেওয়ার আগে দেখেন মার্কেটের উইকনেস কারে কয়, এটা কনফার্মেশন, কিন্তু এটা টোকিওতেইছে, এটাই তো হচ্ছে সমস্যার বিষয়। কিন্তু ধরে ফেলা নিয়ে যাবো কেন, কারণ মার্কেটটাকে তো অল টাইম হাই, দেন হচ্ছে মার্কেটে যে লাস্ট যে ডিমান্ডিং ছিল, ওই যে রেসপেক্ট করা এরিয়া, ঠিক আছে, মেইনলি এই এরিয়া হয় কাজ করছে, তো এই জায়গার থেকে আর কি। সো এই যে রিভার্সটা করছে, এইটা কিন্তু রিভার্সাল পয়েন্টই এইটা। একে তোর উইকনেস আছে, দেন হচ্ছে এখানে একটা জিনিস আমি আরেকটা বলতে ভুলে গেছি, আমি যে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন শিখাইছি না, আর অনেকগুলো রিভার্সালের টাইপ আছে, ঠিক আছে। যখনই দেখবেন যে মার্কেট এই যে ক্যান্ডেল স্টিক মানে কি বলে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন করছে, সো বুঝবেন এই ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন যেটা আছে, ঠিক আছে, রেঞ্জ রিজেকশন যেটা আছে সেটা এমন একটা এরিয়া, পরবর্তীতে ওইখানে মার্কেট এসে যদি আবার রিজেক্ট করে, ডেফিনেটলি ওইখান থেকে সেল বা বাইং আসবো। কারণ এটা এমন একটা এরিয়া যেটা মার্কেট রেসপেক্ট করছে, রেসপেক্ট করতে বাধ্য, ঠিক আছে। এলাকার একটা নেতা, বয়স হইতেছে 80 বছর, ঠিক আছে, হ্যারে একবার যখন দেখবো যে এলাকার সবাই রেসপেক্ট করে, যেই কেউ নতুন এলাকায় আসুক নাকি সবাই পরবর্তীতে আর দেখলে রেসপেক্ট করতে বাধ্য। একে তো সিনিয়র পার্সন, তার উপর আবার নেতা। সো বিষয়টা হইতেছে এরকম, ও হইতেছে নেতা, তার উপর হইতেছে আবার সাপ্লাই লেভেল, ঠিক আছে। এখান থেকে হিউজ একটা সেল আসছে, এমন সেলই আসছে যে ডিমান্ড অব দি মার্কেটে আনতে বাধ্য করছে। সো বুঝতে পারবো এটা হচ্ছে ওই লেভেলের লোক। সো এইখান থেকে এসে যখন মার্কেটে উইকনেস, দেন হচ্ছে আরেকটা কনফার্মেশন দিছে, সিঙ্গেল ক্যান্ডেলের ট্রেন্ডে হইলেও মার্কেটে খায়া দেওয়া পসিবল। জয় বাংলা লুঙ্গি সামলা, ঠিক আছে। এই তো হচ্ছে দুইটা টাইপ দেখাইলাম, আরেকটা টাইপ আছে, আমি ওটা আমি যদি ক্যান্ডেল লাইভে দেখাই তাহলে আমি একটু বেশি মানুষ বুঝবো বিষয়টা যে আমি কি দেখাইতে চাইতেছি। বাট যদি পাই পাইতাছি না মানে এই বিষয়টা কেমন টাইপের আমি দেখাইতেছি। বর্তমানে রিসেন্ট মার্কেট কেমন টাইপের আছে, রিসেন্ট মার্কেট একটু নিয়ে যাই, আগে বুঝাই তারপরে খুঁজি যদি পাই কিনা। মার্কেট কিন্তু বুলিশ, ঠিক আছে, এই প্রত্যেকটার থেকে, এই যে এই যে এখানে আছে, আমি এখান থেকে বুলিশই খুঁজবো, ঠিক আছে, বুলিশই খুঁজবো। কিন্তু ঘটনাটা কি, আমার একটা সিমটম আমারে বলে যে মার্কেট এখান থেকে যদি ব্যাক করেও এখান থেকে যদি পুরো পুশ পায় কোনো না কোনোভাবে, যে এখান থেকে মার্কেট আবার ডিমান্ড পর্যন্ত আনতে বাধ্য, এই জায়গায় একটা ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনের মতো কিন্তু অলরেডি হইতাছে। যদি এটা আসলে হয় তাহলে ওই মাত্র যে সিমটম দেখা আসলাম পুরা ওই সিমটম অনুসারে পুরা খায়া দিতে পারবেন, ঠিক আছে। ডিপেন্ড করতেছে আপনার উপরে। দেন আমি এখন যেটা দেখাইতে চাইতেছি সেটা হইতেছে, এই যে একটা পুশ করতেছে না এখান থেকে, যদি এনি বাইচান্স এটা ভাঙ্গা দেয়, ডাইরেক্টলি ভাঙ্গা দিল, ধরেন যার উপর এসে ভাঙ্গা দিল, তখন কোনো না কোনোভাবে আরেকটা সিমটম সেটা বলে আমারে যে একবার এই ভাঙ্গার পরে মার্কেটটা একটা পুল ব্যাক নেয়, যেই লেভেলটা ভেঙে গেছে ওই লেভেলের আশপাশ থেকে, অথবা এইখানে একটা পাওয়ারফুল ক্যান্ডেল থাকে, যে ক্যান্ডেলের আন্ডার থেকে পুরো রিজেকশনটা খাইছে, ওই ক্যান্ডেল পর্যন্ত মাঝে মাঝে আসে, আইসা তারপরে রিভার্সটা করে।
ঠিক আছে। সো তখন এইখান থেকে আমি যে লাস্ট ট্রেড ধরছিলাম না, অ্যারাউন্ড 3000 পিপসের মতো টিপি দিছি। সো ওইটার ভিতরে আমি প্রত্যেকটা যখন মার্কেট এসে পুল ব্যাক নিছে, এই যে একটা পুল ব্যাক নিছে, আবার অরে করতে গিয়ে আরেকটা পুল ব্যাক নিছে, এই সবগুলা পুল ব্যাকের মধ্যে আমি ট্রেড ধরছি। দ্যাটস ওয়াই যে জায়গায় আমি পাইতাম হচ্ছে 1200 পিপস, ওই জায়গায় আমি ধরছি 3000 পিপস প্লাস। করে না, বুঝছেন? সো এইগুলা অ্যালার্ট থাকতে হইব, এইগুলার উপরে বেস করে আমি ট্রেড ধরছি। সো একটা ভেরিয়েন্ট হইতেছে এই যে ডিমান্ড এসে আবার ডাবল টপ করে মুভ করবো, আরেকটা হইতেছে এই যে এটা আছে ডিরেক্টলি ডিমান্ড বাইঙ্গা ওর এইভাবে পুশ করবো। এটা ছাড়াও আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা একটু স্লোলি হয়ে কি করবো, এখানে একটা স্লো হয়ে একবার স্টেক বানায়া H4 যেটা দেখাইলাম না, যে H4 ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন না করে এভাবে স্লো হয়ে যায়, তারপরে ব্রেকআউট করে অ্যাগ্রেসিভলি নেমা যায়। সো আরেকটা ভেরিয়েন্ট হইতেছে ওইটা, যে এইদিকে আশেপাশে ধরেন যে মার্কেট আটকায় যাবো, এই যে একটা লেভেল তৈরি করবো, এটার ভাঙবো যখন তখন অ্যাগ্রেসিভলি মার্কেট নামবো, আর কোনো টাইম দিব না, খাড়া নামবো। অনেকটা কেমন টাইপের আমি যদি একটু দেখাইতে পারতাম তাহলে শান্তি পাইতাম। এই যে এই জিনিসটা একটু দেখেন, এই যে এই জায়গায় কি করছে, মার্কেটটা আটকায় গেছে না, যখন এখান থেকে বাড়াইছে মার্কেট বারুদ, সেম আরও আছে এরকম এরিয়া। যদিও এইটা তো আমার উইকলিতে বাস দিছে, বাট আরও কিছু এরিয়া আছে এরকম, আমি যদি একটু দেখাইতে পারতাম কোন জায়গাতে দেখাইলে বেশি ভালো হইতো, কোন জায়গাতে দেখাইলে বেশি ভালো হইতো। এই যে একটা জায়গায় হোল্ড হয়ে গেছে না, এই যে হোল্ড হয়ে গেছে, জাস্ট মার্কেট এভাবে আটকায় যাব, যখন বাড়াইবো তখন পুরো মুভটা দিব, ঠিক আছে। তবে আমি চাই এই জিনিসটা না করুক, অ্যাগ্রেসিভলি উঠছে অ্যাগ্রেসিভলি নামক, কারণ মাঝে মধ্যে মার্কেট এমন একটা কাজ করে, সেটা হচ্ছে ধরেন যেভাবে উঠলো না, মার্কেট একটা জায়গায় আটকায় যাবো, আটকায় পুরা পুশ দিব না, এই পুরা পুশ দেওয়ার পরে মার্কেট আবার একটা রিভার্স করবো, যেই ক্যান্ডেল থেকে পুরা পুশ পাইছে ওই ক্যান্ডেলে পুশ করে তারপর আবার ভাঙবো। সো এইভাবে মার্কেট নামে, আমি চাই ওটা না হোক, ঠিক আছে। তবে অ্যালার্ট করে দিলাম যে এই টাইপের H4 এর ক্যান্ডেল যখন দেখবেন যে আইসে মার্কেটের মধ্যে, ঠিক আছে, এই টাইপের H4 এর ক্যান্ডেল যখন আইসে মার্কেটের ভিতরে, যদি এনি বাই চান্স নিউ ইয়র্কে আয়ে, ট্রাই করবেন যে সিঙ্গেল ক্যান্ডেলের ট্রেন্ড যেটা আছে ওটার একটু একটু জাস্ট ফলো করার লাগে, তাহলে আশা করি মোটামুটি হইলেও অ্যাকাউন্ট গ্রো হয়ে যাবে, তারপর অ্যাকাউন্ট শুরু আছে এনি বাই চান্স, ঠিক আছে। আমি আশা করি বুঝে দিতে পারছি। দেখবো সব আমি বুলিশ ট্রেড, আমার ডেইলি বুলিশ উইকলি বুলিশ মান্থলি বুলিশ, আমি কেন সেলিংয়ে দেখবো? তবু আমার মতো পাগল ছাগল হইলে আমি অ্যালার্ট থাকি, চোখ কান খোলা রাখি। চোখ কান খোলা না রাখলে এটা পারতাম না ধরতে, ঠিক আছে। চোখ কান খোলা রাখি। আর এখানে যদি ভিডিওর ইস্যু ছিল, দ্যাটস ওয়াই আমি এটা ধরতে পারলাম না, পুরাটা ধরতে পারলাম না, পুরাটা না হলে অ্যাটলিস্ট একটু ধরতে পারতাম আমি, কিন্তু আমার আফসোসের বিষয় এটাই, ভিডিও রেকর্ড করতেছিলাম, বাট চোখ কান খোলা রাখছি, দেখে পারছি। ইভেন এখানে যে টিভি টার্গেট ছিল ওইগুলো ফিল করছি আমি, চোখ কান খোলা রাখতে হইব। আর ট্রেডিং সেক্টর একটা জিনিস সারা জীবন মনে রাখতে হইব, উঠছে, এই যে উঠছে আমি একটাও ধরতে পারি নাই, কোনো সমস্যা নাই, তুই অবশ্যই ঘুরবি, তুই অবশ্যই ভাঙবি, তখন আমি ধরতে পারলে হয়েছে। এখন আমার কাছে ডেটা নাই, কিন্তু তখন আমার কাছে ডেটা আছে। ডেটা হইতেছে সবচেয়ে বড় পাওয়ার। হ্যাকাররা যে হ্যাক করে, এমনি এমনি হ্যাক করতে পারে না, ওর কাছে প্রচুর ডেটা আসার পরে ওরা হ্যাকিং পারে, এত ইজি না। সো এই মার্কেটে ডেটা রিড করা জানতে হইব আগে। এই জায়গাটা যে কতটুকু পাওয়ারফুল, এই জায়গায় এত বড় ড্র করছি, কারণ এটা এমন একটা জায়গায় যে জায়গায় প্রচুর রেসপেক্ট করে গেছে হয়। এখান থেকে ডিরেক্ট ফুল পুশ মারছে, নট ডাউট, বাট এইখানে ওই রেসপেক্ট করছে, ঠিক আছে। এইখানে ওই রেসপেক্ট করছে, এইখানে ওই রেসপেক্ট করছে। সো এইগুলোর ভ্যালিউ বেশি, যে এরিয়াগুলো রেসপেক্ট করে এগুলোর ভ্যালিউ হেভি বেশি, হেভি বেশি। আর এখানে একটা যদিও ভয়ানক জায়গা আছে, সেটা হচ্ছে এটা এটা দেখছেন, এটা ধরতে গেলে একটা মানে এই যে এইখানে যে ব্রেকআউটটা করছে না উইদাউট রেসপেক্টে। সো মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে যে এই পুশটা এইভাবে দিয়া এইখান থেকে একটা পুশ নিয়ে তারপর আবার সেল দেয়। সো এইখান থেকে মাঝে মধ্যে একটা বাইং পুশ আসে, বাট আমার ডাইরেক্ট নজর হইতেছে ডিরেক্টলি এই জায়গায়, হয় যদি আর স্ট্রাকচার ভাঙ্গে, এগুলো কিন্তু একদম উইকলি H4 ফলো করতেছেন, মানে ডাইরেক্ট আপনি উইকলি নিয়ে চিন্তা ভাবনা করতেছেন। আর আমি দ্যাটস ওয়াই H4 নিয়ে কথা কইতাছি, H1 এর দিকেও গেলাম না, এই জিনিসটা বুঝতে হইব। আর H1 এই যে H1 যদি তাড়াহুড়ায় কেউ চিন্তা ভাবনা করে, আমি এখান থেকে একটা চ্যানেল ড্র করে দিই, প্যারালাল চ্যানেল। ও আচ্ছা, কি দিলাম এটা, মূর্খ। এই প্যারালাল চ্যানেল একটা দিলাম, এটা একটু খেয়াল রেখেন। পাশাপাশি হইতেছে এখানে এই যে লাস্ট সুইংটা আছে না, H1 এর ভিতরে কথা কইতেছে, ঠিক আছে, লাস্ট সুইং, এটা অন্যতম একটা বিষয় যেটা বলবো যে মার্কেটটা কি আদৌ এটারে ব্রেক কইরা এখানে আসবো কিনা, ঠিক আছে। আর এখানে আসা মানে কি হয়তো বা বাইঙ্গাও দিতে পারে, জাস্ট এই কিছু জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর এখানে অলরেডি আরেকটা জিনিস আমি দেখাই, যেটা আমার যদি এটা বলা উচিত না, এটা হচ্ছে মার্কেট সেশনের সাথে কানেক্টেড, আমি ট্রাই করবো। মার্কেট সেশন হচ্ছে কি একটা এডিশনাল কনফ্লুয়েন্স দেয়,
আমি যে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন শিখাইছি না সেটার সাথে। সো অনেকটা কোনো না কোনোভাবে মার্কেট সেশনের যে সাপ্লাই ডিমান্ড থাকে, সেশনে কিন্তু সাপ্লাই ডিমান্ড থাকে, এই যে সেশনের টপ আর বটম এগুলো কিন্তু এক একটা সাপ্লাই ডিমান্ডের মতো ওয়ার্ক করে, ঠিক আছে। যদি এটা অন্য টপিক, আমি গেলাম না এদিকে। তবে ওই হিসাবে আবার যে ক্যান্ডেলের সেশন প্লাস ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনের একটা টপিক আছে, মানে একটু এক্সট্রা কনফ্লুয়েন্স আর কি। যেমন এখানে দেখেন মার্কেটটা পুরাটা, ঠিক আছে, এই যে টপ লেভেল, একটা ক্যান্ডেল এখন পর্যন্ত একটা ক্যান্ডেলও ওর থেকে বাড়াইতে পারে নাই। এটা কিন্তু অলরেডি বলতেছে যে ওই উইক, ওই দুর্বল আছে, অলরেডি বলতেছে দুর্বল আছে। সো কোনো না কোনোভাবে ওই যেহেতু বলতেছে দুর্বল আছে, অ্যালার্ট থাকা বেটার। এই অ্যালার্টে যদি দেখি যে এনি বাইচান্স এখান থেকে এত বড় একটা উইক দিয়ে দিল, তাহলে তো ডেফিনেটলি মার্কেট এখান থেকে পড়বো। আর এই লোরেও ভাঙ্গা দিল, তাহলে তো আরও ডেফিনেটলি মার্কেটের টার্গেট এটা। সো এইখান থেকে এইখান পর্যন্ত টার্গেট অ্যারাউন্ড 700 পিপসের মতো। ঘটনা বুঝতেছেন? 700 পিপসের মতো একটু মুভি তো। দ্যাটস ওয়াই আমি এত বড় বড় মুভ ধরতে পারি, আমি অ্যালার্ট থাকি মার্কেট কখন কি করতেছে। ক্যান্ডেল আমি এই কারণে আমি যখন মার্কেট সেশন সম্পর্কে ভিডিও বানাইছিলাম না, আমি একটা একটা করে ক্যান্ডেলের হিসাব করে দিছি, কোন টাইম ফ্রেমে কয়টা ক্যান্ডেল, কি কারণে। উদাউদি করি নাই, আমি ওইভাবেই চিন্তা ভাবনা করি। আমার চিন্তা ভাবনা, আমার টপিক, আমার কনসেপ্ট একদমই আলাদা, সবার চাইতে আলাদা। সো আমি যদিও ভিডিওটা এত বড় বানানোর ইচ্ছাই ছিল না, কিল লেগে জানি, তো এত বড় ভিডিও হয়ে গেল। তো আবার উইকলি অ্যানালাইসিস, কেউ জুতা খুললে মজা দেয়, এটা মারেন না মারে, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। আমি জাস্ট এরিয়াগুলো দিয়ে গেলাম, এখন বাকিটা আপনাদের দায়িত্ব। তবে ট্রাই করবেন, আসছে রিজেক্ট যদি করে পুরা বুলিশ ট্রেড, আসছে যদি দেখেন যে মার্কেট রিভার্স করতেছে পুরা বুলিশ ট্রেড, মার্কেট বুলিশ। কিন্তুক অ্যালার্ট থাকতে কইছি। যে H4-এর কতগুলো সিমটম দেখাইলাম, H4-এর ক্যান্ডেলের সাইজের কথা কইলাম, এই কয়েকটা জিনিস মাথায় রেখেন। নিউ ইয়র্কে যদি হয়, আমি দোয়া করি যাতে নিউ ইয়র্কে হয়, তাহলে আমার লেগে ভালো, যাতে খায়া দিতে সুবিধা হয়, ঠিক আছে। একটু খেয়াল রাখেন এই জিনিসটা, গত 1-2 দিনের ভিতরে আশা করি, ঠিক আছে। তো যাই হোক, আমি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, আমি প্রাইসই তো দেখাই নাই তো সাত্তার। আমি একটু প্রাইসগুলো দিয়ে দিই, ঠিক আছে, প্রাইসগুলো দিয়ে দিই। যদি কারো খারাপ লাগে ভিডিও দেখা ভাই, তাহলে আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। বাট আমি সবার জন্য ভিডিও বানাই না, আমি হাতে কোনো 4-5টা পোলাপানের জন্য ভিডিও বানাই, ধরে নিতে পারেন। যেগুলো কমেন্ট করে যে ভাই এত বড় ভিডিও, যে গায়েই লাগলো না, কোন দিক দিয়ে ভিডিও শেষ হয়ে গেল, ইভেন আরও চিল্লা ফাল্লা করে, বড় ভিডিও গেলে হয় না। আমি কিন্তু স্ক্রিপ্টেড ভিডিও বানাই না ভাই, একটু প্রাইসগুলো দেখে নিন। স্ক্রিপ্টেড ভিডিও বানাই না যে আপনার আমি মিডা কথা কথা কইয়া বয়ান দিব। আমার কথাবার্তা অনেক তেরা বেকা, মাঝে মধ্যে খায়া দেই, মাঝে মধ্যে লুঙ্গি খুইলা, আই মিন মাঝে মধ্যে লুঙ্গি উড়াই দিই, কোবায় আলু লাগাই লাই। সো মানে বুঝতে হইব মানুষটাই অন্যরকম। ধরেন যে মাঝে মধ্যে একটু এন্টারটেইন করা আর কি, আপনি ভালো লাগে ইউটিউবের ভিতরে আইসা এই আর কি ঘটনা। আর আমি এই চ্যানেলে যখন কাজ করি, বিষয়টা আমি এন্টারটেইনিং হিসাবে নেই, নাহলে আমি এত বড় বড় ভিডিও বানাইতে পারতাম না। কারণ এটার জন্য আমার কোনো পারিশ্রমিক হয় না, উল্টা আমার টাইম নষ্ট হইতেছে। কিন্তু কারো না কারো উপকার হইতেছে, দ্যাটস ওয়াই সব কিছু মিলাই জিলাই মনে হইলো যে না ঠিক আছে, কোনো না কোনোভাবে ভালো কাজ করতেছি, ঠিক আছে। এর লাগে মন থেকে করতে পারি। প্রাইসগুলো একটু কষ্ট করে দেখে নিয়েন। আর কারো কথা খারাপ লাগলে আমি অনেক অনেক দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, ঠিক আছে। তবে একটু কষ্ট করে ট্রাই করেন। এই জায়গায় যেমন H1-এর একটা রিভার্সাল দেখতেছেন না, এই জায়গায় অথবা একটু সামনে এসে এখানে আটকেও যাইতে পারে, একটুকের ভিতরে আটকেও যাইতে পারে। যদি আটকে যায় তাহলে বুঝবেন যে মার্কেট পুরোপুরি পড়বো। যতবার দেখবেন যে মার্কেট আটকায় গেছে কোনো একটা দিকে গিয়া, অনেকক্ষণ ধরে দিকে ঘোরাঘুরি করতেছে, তখন বুঝবেন যে অ্যারাউন্ড 90% প্রবাবিলিটি আছে মার্কেটটা ওই জায়গাতে রিভার্স করে ফেলাইব। আর 10% প্রবাবিলিটি থাকে ব্রেকআউট করবো। আর ব্রেকআউট করলে বুঝতে পারবেন বড় সড়ো ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করবো, তারপর ওই ক্যান্ডেলের সাথে কন্টিনিউ করা পসিবল। কিন্তু যদি আটকায় যায়, আমি বারবার বইলা দিলাম, এমন হইতে পারে এই আটকানিটা, এই মূর্খ, এমন হইতে পারে এই আটকানিটা এদিক থেকে আইসা এদিকে আটকাইতে পারে, তারপরে পড়তে পারে। যদি আটকায় যায়, আটকানি কারক এটাও দেখাই দিই, মানে মানুষকে আটকানি কি, আমি যদি এইগুলা আমার এগুলো নিয়ে কথা কওয়া উচিত না। যেমন এই জায়গায় আটকাই গিয়ে রিভার্স করছে, মানে ব্রেকআউট করছে, এইটার কয় আটকানি, এইটার কয় আটকানি, ঠিক আছে। এই যে একটা দিকে পুরা পুশ করছে না, এইটার কয় আটকানি। কতক্ষণ ছিল আইডিয়া করেন তো, 1 ঘন্টা টাইম ফ্রেম হইলে, 1 ঘন্টা 2 ঘন্টা 3, আচ্ছা দাঁড়ান, এটা ফার্স্ট ক্যান্ডেল, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা, নিউ ইয়র্কে আইসা কনফার্মেশন ক্যান্ডেল পুরা পুশ, এটার কয় আটকানি, ঠিক আছে। এই যে এইটার কয় আটকানি, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, আবার আসছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, এইগুলোর কয় আটকানি। সো যদি দেখেন আটকায় গেছে, 90% প্রবাবিলিটি মার্কেট নিচের দিকে পুরা পুশ করবো,
সো অ্যালার্ট হয়ে যায়। আমি আর কি কইতাম ভাই, আমি তো রিভার্সাল সম্পর্কে আমার নাই। রিভার্সাল তো ভবিষ্যতে দিব। যাই হোক, অতিরিক্ত দিলে সমস্যা আছে, সবার পেট খারাপ হয়ে যাব। সো আমি ভিডিওটা ক্লোজ করে দিতেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি ছোটোখাটো মানুষ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।